এবার নতুন নয়া পালক জুড়েছে রাজনীতির, বিশেষ করে আমাদের বঙ্গে। তা হলো জগন্নাথ ধাম, থুরি জগন্নাথ মন্দির, থুরি জগন্নাথ ধাম, কোনটা বলবো? তার কারণ ইতিমধ্যে এই বিষয় নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেউ বলছেন ধাম, কেউ বলছেন মন্দির, আর ঠিক এই ধাম নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক, জগন্নাথ ধাম বিতর্ক। সরাসরি 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম নির্মাণ করলেন। অর্থাৎ বঙ্গে দীঘায় যে জগন্নাথ ধাম নির্মাণ করা হলো তা নিয়ে কেন হঠাৎ করে বিতর্ক শুরু হলো? সরাসরি বলা হচ্ছে এই জগন্নাথ ধাম, ধাম শব্দটি ব্যবহার করা যেতে পারে না। তার কারণ 4টি পীঠ রয়েছে হিন্দু ধর্ম অনুসারে, আধ্যাত্মিক আস্থা অনুসারে যে 4টি জায়গাকে ধাম হিসাবে বিবেচনা করা যায় তার মধ্যে পুরী অন্যতম। সেই পুরীকে জগন্নাথ ধাম হিসাবে সবাই বিবেচিত করে থাকেন সমস্ত ভারতের মানুষ। সেই জগন্নাথ ধাম হঠাৎ করে এই দীঘাতে উৎপন্ন কি করে হতে পারে? অর্থাৎ সেক্ষেত্রে হিন্দু আস্থায় সরাসরি নিশানা করা হচ্ছে, এমনটা বলা হয়েছে পুরীর পক্ষ থেকে। এবার ঠিক সে জায়গায় এতদূর পর্যন্ত ঠিক ছিল, যখন শুভেন্দু অধিকারীকে সরাসরি আমন্ত্রণ পত্র পাঠানো হলো তখন সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীও বলে বসলেন যে জগন্নাথ ধাম এবং জগন্নাথ মন্দিরের মধ্যে পার্থক্য রয়েছে। যদি সত্যি সত্যি জগন্নাথ ধাম বলে আমাকে আমন্ত্রণ জানান তাহলে আমি যাব না, যদি জগন্নাথ মন্দির বলে পাঠান তাহলে আমি যাব। তার কারণ আমিও বিশ্বাস করি জগন্নাথ ধাম এবং মন্দিরের মধ্যে পার্থক্য রয়েছে, এবং ধাম হলে আমি যাব না, তার কারণ পুরী একমাত্র জগন্নাথ ধাম। অন্যদিকে সরাসরি পুরীর পক্ষ থেকে কি বলা হচ্ছে, কি এক্সপ্রেশন দেওয়া হচ্ছে, শাস্তি হতে পারে কি দয়াতাপতির? দেখুন। जय जगन्नाथ। दीघा जो मंदिर बनाया है वेस्ट बंगाल का चीफ मिनिस्टर, बहुत बढ़िया मंदिर बनाया है उधर, लेकिन वहाँ अभी नीम काठ का मूर्ति पूजा होगा, पत्थर का जो मूर्ति उधर में रहेगा। जरूर जब जगन्नाथ जी वहाँ बैठे हैं तो पुरी का जगन्नाथ और विश्व में कहीं जगन्नाथ का एकदम नियम दूसरा है। यहाँ का धाम होता है जगन्नाथ धाम, चारों धाम में श्रेष्ठ धाम। तो इसमें सब सुबह से शाम तक जितना बार भोग होता है, पूजा होता है, यहाँ सारा भारतवर्ष में कहीं नहीं होता है। इसीलिए जगन्नाथ जी, पूरी जगन्नाथ मंदिर का जो सृष्टि है, जो इतिहास है, वो इतिहास कहीं नहीं होगा। तो इसलिए अभी विश्व में हर जगह में जगन्नाथ जी अभी मंदिर बनता है, मंदिर पूजा करने के लिए। तो जितना जगन्नाथ जी के लिए जितना प्रचार प्रसार रहेगा इतना अच्छा रहेगा, क्योंकि पहले सेवायत लोग हजार साल तक जगन्नाथ जी का प्रचार प्रसार करने के लिए गांव-गांव घूम के जगन्नाथ जी का प्रसार प्रसार करते थे। अभी हम लोग भी जाते हैं, जहाँ जगन्नाथ जी का मंदिर होता है, जहाँ हमको बुलाते हैं हम जाते हैं, लेकिन उसको कोई विवाद करना ठीक नहीं है। जो उधर में अभी हम लोग जाकर कल आया इधर, लेकिन जगन्नाथ जी को लेकर, पूरी जगन्नाथ जी मंदिर के लेकर दीघा मंदिर का जो अभी झगड़ा चलता है उसको दूसरा किस्म का नाम दिया जाता है, वो ठीक। শুনতে পেলেন কি বললেন তিনি? সরাসরি তার মূল দাবি এবং তিনি যা বলতে চাইছেন তা হলো জগন্নাথ ধাম প্রসঙ্গে বা জগন্নাথ মন্দির প্রসঙ্গের থেকেও বড় প্রশ্ন হচ্ছে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে, জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে এটা অত্যন্ত গর্বের বিষয়। গোটা দেশের মধ্যে এত বড় একটি মন্দির তৈরি করা হয়েছে, এটা খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ঢল সেখানে নামবে এবং এটা তো অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু সমস্যা বা তাল কেটেছে একটি জায়গাতে, তা হলো নিমকাঠ চুরি। অর্থাৎ এই 3টি শব্দ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও যথেষ্ট আঘাত করেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্দির নির্মাণ করলেন সাধারণ মানুষের জন্য, সেই মন্দিরকে ঘিরেও তাকে চোর তকমা পেতে হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা চেষ্টা করছেন, বারংবার করে বাংলার ঐতিহ্য কিংবা উন্নয়নের নজির তৈরি করবার চেষ্টা করছেন, সেক্ষেত্রে বারংবার বাধা হয়ে দাঁড়াচ্ছে বিজেপির পক্ষ থেকে। হ্যাঁ, কেন বলছি বিজেপি? তার কারণ ওড়িশায় এখন বিজেপির গভর্নমেন্ট।
শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে বিজেপি এই বঙ্গে বিজেপির পক্ষ থেকে বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার প্রতি ক্ষেত্রে বাংলাকে মেলাইন করবার চেষ্টা করছেন এবং প্রতি ক্ষেত্রে বাংলাকে বোঝানোর চেষ্টা করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে খারাপ রাখছেন। এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে সরাসরি এই দীঘার জগন্নাথ মন্দির থেকে উঠতে শুরু করেছে নতুন বিতর্ক, যেমনটা বললেন আমার সহকর্মী কুনাবি। অর্থাৎ দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে বার্তা দিলেন যে অন্তত এই মন্দির প্রসঙ্গে সরাসরি সাধারণ মানুষকে এই বার্তা দেওয়া যেতে পারে যে হ্যাঁ, আধ্যাত্মিকতার দিক থেকে কোনো রকম দল বা মত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আমরা এই অনুষ্ঠান কিংবা এই মন্দির আয়োজনে অংশগ্রহণ করতে পারি। কিন্তু উল্টো দিকে তার পরের দিনই যে ঘটনা প্রবাহগুলো হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তা হলো দিলীপ ঘোষের বিরুদ্ধে তারই দলের একাংশ ক্ষুব্ধ হয়ে পড়লেন। ঠিক এ জায়গায় আমার পরের প্রতিবেদন দেখুন। ওড়িশা সরকারের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ ও বিগ্রহ প্রতিষ্ঠা নিয়ে তদন্ত শুধুমাত্র পুরীর মন্দির প্রশাসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রনের চিঠি প্রকাশ্যে আসার পর এই সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের নবকলেবরের উদ্বৃত্ত নিমকাঠ ব্যবহার করে দীঘায় বিগ্রহ তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখবে মন্দির কর্তৃপক্ষ। তবে ওড়িশা থেকে কোনো তদন্তকারী দল পশ্চিমবঙ্গে আসবেন না। বিজেপি সূত্রে দাবি করা হয়েছে পুরীর মন্দিরের সেবায়ত রাজেশ দৈতাপতি নিজেই স্বীকার করেছেন যে দীঘায় বিগ্রহটি পুরীর নিমকাঠ দিয়ে তৈরি। তাই এই বিষয়ে তারা আলাদা করে তদন্তের প্রয়োজন নেই। তবে পুরীর মন্দিরের কারা এই প্রক্রিয়ায় জড়িত ছিলেন তা খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই বিতর্কের সূত্রপাত হয়েছিল যখন দীঘায় নির্মিত জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম হিসেবে প্রচার করা হচ্ছিল এবং পুরীর মন্দিরের সেবায়তরা এর সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর প্রকাশিত হয়। ওড়িশার আইনমন্ত্রী হরিচন্দ্রন তার চিঠিতে এটিকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন যে এই ঘটনা জগন্নাথ ভক্ত ওড়িশাবাসীর মনে আঘাত দিয়েছে। পশ্চিমবঙ্গের দিক থেকে এই তদন্ত নিয়ে জল্পনা ছিল যে ওড়িশার তদন্তকারীরা দীঘায় এসে বিগ্রহ পরীক্ষা করবেন কিনা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে নির্মিত এই মন্দিরে বাইরের কাউকে অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওড়িশা মন্ত্রীর চিঠির অনুবাদ প্রকাশ করে এই সংশয় দূর করেছেন। এতে স্পষ্ট বলা হয়েছে পুরীর মন্দির প্রশাসনই অভ্যন্তরীণভাবে তদন্ত করবে এবং দায়ী ব্যক্তিদের শাস্তি দেবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। এবার বিতর্ক নিমকাঠের তৈরি মূর্তি দিয়ে। প্রশ্ন উঠছে মূর্তি তৈরি হয়েছে কি দিয়ে, আর তারপরেই কিন্তু জানা যাচ্ছে এবং দৈতাপতিও তিনি তার বক্তব্যে জানিয়েছিলেন যে পুরীর যে মূর্তি রয়েছে নিমকাঠের সেই মূর্তির কিন্তু কাঠ দিয়ে কিন্তু তৈরি হয়েছে দীঘার মূর্তি। এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একের পর এক প্রশ্ন তুলেছেন বিরোধীরা এবং এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি উত্তর দিয়েছেন শোনাবো। মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দুর্গাপুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছে চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না। চুরি বিদ্যা ভয়ঙ্করই যদি যে পরে ধরা। যারা চোর, মাদার অফ থিপস আর সাউথস মোস্ট। চোরের মায়ের বড় গলা, চোরকি মায়ের জোরসে বলে। তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জি নিমকাঠ চুরি করে জগন্নাথ ধাম করেছে। মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বক্তব্য রাখলেন? সরাসরি তিনি বলছেন যে নিমকাঠ তার বাড়িতেই রয়েছে, তাহলে কেনই বা তিনি চুরি করতে চাইবেন? অর্থাৎ তিনি এর দ্বারা কি বার্তা দিতে চাইছেন? তিনি এটাই বলার চেষ্টা করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্যকে বারংবার মেলাইন করতে গিয়ে সাধারণ মানুষকে কোনো এক জায়গায় মেলাইন করে বসছেন সেই সব বিরোধী শিবির কিংবা বিজেপির পক্ষ থেকে। কেন এটা করা হচ্ছে? বারংবার বাংলাকে কেন এইভাবে অপমান করা হচ্ছে? কিংবা জগন্নাথ মন্দির শুধুমাত্র তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্য সরকারের নয়, এ মন্দির সমস্ত সাধারণ জনগণের মন্দির এবং সেখানে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম প্রত্যেকে আসতে পারেন। তাহলে একটি মন্দির প্রসঙ্গে কেন এতটা গাত্রদাহ বিজেপির?
প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল মহলে। এবার সরাসরি প্রশ্ন যা উঠছে তার উত্তর অন্যরকম ভাবেও দেওয়া যায়। তা হলো 26শে বিধানসভা নির্বাচনের আগে যখন রাম মন্দিরকে কার্যত নিশানা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি 2024 লোকসভা নির্বাচনে, ঠিক তেমনভাবেই এবারের বিধানসভা নির্বাচনে জগন্নাথ মন্দির তৈরি করে এবং মুর্শিদাবাদ প্রসঙ্গ, মালদা প্রসঙ্গে বারংবার হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে, বারংবার যে বক্তব্য রাখা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে বাংলায় হিন্দুদেরকে একেবারেই তোষামত করেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র মুসলমান তোষণ করেন, সে জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করার চেষ্টা করলেন যে না, শুধুমাত্র মুসলমান নয়, সর্বধর্মে বিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধুমাত্র মুসলমানদের পাশে নয়, হিন্দুদের পাশেও তিনি রয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ব্রাহ্মণ সার্টিফিকেশন দিয়েছিলেন। তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে তিনিও হিন্দু ঘরের মেয়ে এবং খুব স্বাভাবিকভাবেই তার হিন্দুদের প্রতি যেমন আস্থা রয়েছে, হিন্দুদেরকে তেমন যিনি ভালোবাসেন, ঠিক একই রকমভাবে ভালোবাসেন মুসলমান, খ্রিস্টান, যা তিনি বলেও থাকেন সমস্ত ধর্ম নিয়েই বাংলা এবং এ বাংলার ঐতিহ্যে সমস্ত মানুষকে সমানভাবে অধিকার দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও জগন্নাথ মন্দির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বোঝানোর চেষ্টা করছেন এবং উল্টো দিকে বিজেপিকে নিশানা করে বোঝানোর চেষ্টা করছেন না, অন্তত যে ব্রহ্মাস্ত্র ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি হিন্দু ধর্মে বা হিন্দুদেরকে কার্যত বোঝানোর চেষ্টা করছেন যে হিন্দুরা বিপদে রয়েছে, সেই সব কিছুকে কার্যত ম্লান করে দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সময় এখন ছোট্ট বিরতির ফিরছি, বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা ইঙ্গিত।